অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, দুইজনকে স্বাগত জানাচ্ছি। আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভালো। যাক, আমরা এখন আসলে কোথায় দাঁড়িয়ে আছি? কারণ চারদিকে হতাশা, আতঙ্ক, কি হচ্ছে কি হবে মানুষের মধ্যে, কিন্তু এই জিনিসটাই, মানুষ নিরাপত্তা চায়, কিন্তু নিরাপত্তার অভাব এত বেশি মানুষের মধ্যে, যে কারণে এবং কাগজগুলো বা সংবাদ মাধ্যমগুলোতে যেভাবে খবরাখবর আসছে, বিশেষ করে নারায়ণগঞ্জ পরিস্থিতি সবাইকে ভাবিয়ে তুলেছে। কাগজের শিরোনাম হচ্ছে জনপ্রশাসন ভেঙে পড়েছে। ডক্টর তুহিন মালিক, আপনাকে দিয়ে শুরু করি। আপনি তো একজন আইনের লোক। এই যে আজকে আপনি নিশ্চয়ই জানেন যে এটা আদালত থেকে এটা নির্দেশনা আসছে, এটা তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়েছে, র্যাব নিজে তদন্ত কমিটি করেছে। তার কারণটা হচ্ছে 100 কোটি টাকায় অপহরণের যে পুরো ঘটনাটা এবং খুন করা হয়েছে 100 কোটি টাকা, এটা অভিযোগ আসছে। মানে নজরুলের শ্বশুর যে অভিযোগটা করেছেন, এই নিয়ে কিন্তু তোলপাড় হচ্ছে সর্বত্র, কি আসলে কি ঘটেছিল, কি ঘটছে। তো এই অবস্থায় নাগরিক হিসাবে আপনার ভাবনার মধ্যে কি আছে? না, যেটা আপনি বললেন যে 6 কোটি টাকায় জি, যেটা আমরা কাগজে দেখছি অপহরণ এবং খুন হয়েছে 7 জনের, তাহলে কি মানুষের জীবনের মূল্য কি বেড়েছে না কমেছে, এবং হত্যাকারীদের রেট বেড়েছে কিনা? 6 কোটি টাকা তো অনেক টাকা। একজন বাস হেল্পার নূর হোসেন, সে 6 কোটি টাকা দিয়ে হত্যা করায় অভিযোগ হিসেবে যেটা জানা যাচ্ছে, তার রাষ্ট্র ব্যবস্থা কোথায় রয়েছে? এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখন গুম প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রূপ লাভ করেছে। এটা গুম রিপাবলিক হয়ে গেছে। রিপাবলিকের চরিত্র পরিবর্তন হয়ে গেছে। জনগণের ম্যান্ডেট যেহেতু নাই, জনপ্রতিনিধিত্ব নাই, এখন গুমের প্রতিনিধিত্ব এত বেশি হয়ে গেছে। আপনি বলছেন আমি কেমন আছি, ভালো আছি কিনা। দেখেন, যেখানে নারায়ণগঞ্জের অধিপতি বলা যায়, 4 আসনের সাংসদ, নাম বললাম না, উনি নিজের জীবনের নিরাপত্তার জন্য জিডি করেছেন। উনি শুধু নারায়ণগঞ্জের হাঙ্গর না, বাংলাদেশের ক্ষমতার একজন নীল তিমি। উনার যদি জীবনের নিরাপত্তা না থাকে, আমার আপনার মতো চুনোপুটিদের কি নিরাপত্তা থাকবে? এই যে স্টেটকে আমরা একটা পুলিশি রাষ্ট্রে নিয়ে গেছি, এবং আমাদের রাজনীতি, দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডকে যদি আমরা প্রশাসন দিয়ে চালানোর চেষ্টা করি, র্যাব, বিজিবি, পুলিশ দিয়ে চালানোর চেষ্টা করি, তার পরিণতি কিন্তু আজকে এটা হয়েছে। একটা সময় নির্মল সেন বলেছিলেন যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, এখন তো লাশ ফেরতের গ্যারান্টি চাওয়া হচ্ছে। শুধু লাশ ফেরতটাও পাওয়া যাচ্ছে না, পুলিশ বলছে উদ্ধার করেছি। এটাকে কি উদ্ধার বলে? গ্রামারে কিন্তু ভুল আছে। কুড়িয়ে পাওয়া কোনো জিনিসকে উদ্ধার বলা হয় না। পুলিশ তো কুড়িয়ে পাচ্ছে। এবি সিদ্দিকী কি উদ্ধার করেছে? কুড়িয়ে পেরেছে। এখন পুলিশের কাজ, পুলিশ এখন আঞ্জুমানে মফিদুল ইসলাম হয়ে গেছে। পুলিশ এবং আঞ্জুমান মফিদুল ইসলাম উভয়েরই একটাই কাজ, কুড়িয়ে পাওয়া লাশকে সৎকার করা। এটা কি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের কাজ হতে পারে? আগে ছিল মাছে ভাতে বাঙালি, আর এখন হয়ে গেছে লাশে গুমে বাঙালি। তো বাঙালির চরিত্রটাই পরিবর্তন চলে এসছে। কিন্তু আমাদের সরকার নির্দেশনা দিচ্ছে, অত্যন্ত ভালো নির্দেশনা, যে সাদা পোশাকে অভিযান বন্ধ করতে হবে। কিন্তু তার আগে সরকারের কালো কাজটাও বন্ধ করতে হবে। গাড়িতে, ওটা তো 10 তারিখের মধ্যে বন্ধ করতে বলেছে। গাড়িতে স্বচ্ছ গ্লাস লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সরকারের স্বচ্ছতারও তো প্রয়োজন। গাড়ির স্বচ্ছতার চেয়ে সরকারের স্বচ্ছতা প্রয়োজন। দেখেন, 7 জন লোককে অপহরণ করতে কতজন লোকের প্রয়োজন হয়? তাদেরকে হত্যা করে, গুম করে নদীতে ভাসিয়ে দিতে কতজন লোকের প্রয়োজন হয়? এবং যারা পুলিশের নজরদারি ভেঙে যারা এই কাজটা ঘটাতে পারে, এত বড় দল, এত প্রশিক্ষিত দল, তারা একটা গাড়িতে রক্তের দাগ 7 দিনে মুছতে পারলো না। এটা কোথাকার? যারা, এটা তো সংবাদ মাধ্যমে দেখলাম বলা হয়েছে যেটা সাজানো নাটক। না, আমি নাটক কিনা বলছি না, আপনি অপরাধ বিজ্ঞানটা দেখেন। অপরাধ বিজ্ঞানটা হচ্ছে যে এই লাশগুলাকে কিভাবে মারা হয়েছে। সেখানে প্রত্যেকটা লাশে 24টা করে ইট ছিল। প্রত্যেকটা ইট হচ্ছে এমবিবি কোম্পানির, এবং পুরো এলাকায় খুঁজে পাওয়া গেল না এমবিবি কোম্পানিটা কোনটা। এবং প্রত্যেকটা সিলিকনের বস্তায় ভালো করে সেলাই করা, এবং প্রত্যেকটা লাশের মাথা থেকে গলা পর্যন্ত পলিথিন দিয়ে পেঁচানো ছিল। এবং তাদের পেটটা কাটা হয়েছে, নাভি থেকে পেটের একটা নির্দিষ্ট জায়গায় সমপরিমাণ কাটা হয়েছে। এবং যেটা মেডিকেল সায়েন্স বলছে, তাদের মাথায় একটা আঘাত করা হয়েছে, যেটা কর্টেক্সটা ভেঙে গেছে।
এবং এটা আঘাত করা হয়েছে কোন শার্প জিনিস যে আঘাত করলেও যাতে এটা না কাটে সেজন্য এটা পেঁচানো হয়েছিল শার্প জিনিসটাকে কাপড় দিয়ে, যাতে আঘাতটাকে কোনো না ফেটে যায়। এটা কি একটা সাধারণ মানুষের কাজ? এবি সিদ্দিক কিন্তু ঠিকই বলেছিল যে হেলিকপ্টারের আওয়াজ আমি শুনছি। তো কারা করেছে, যার জন্য আজকে তদন্ত কমিটি আসলো? কারণ আওয়ামী লীগের এক বড় নেতা, একজন মন্ত্রীর মেয়ের জামাইয়ের প্রশ্ন চলে এসছে যে উনি র্যাবে, কিন্তু র্যাবে উনি আছেন কি না আছেন সেটা ফ্যাক্টর না। আজকে র্যাবকে এই অবস্থায় আসতে হবে, এটা অত্যন্ত দুঃখজনক। এক সময় বাচ্চারা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজতে র্যাব সাজতো, কারণ র্যাব ছিল একটা প্রতীক, ছিল বীরত্বের প্রতীক। মানুষ সন্ত্রাসীদের ভয় দেখাতো র্যাব দিয়ে, আর এখন সন্ত্রাসীরা র্যাব থেকে ভয় দেখায়। আমাদের কাছে অনেক পুলিশ মিষ্টি বিতরণ হয়েছে যখন র্যাবের অপারেশনের পরে অনেক জায়গায় মিষ্টি মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলেছে। আজকে র্যাবকে এই জায়গায় আমি আসছি, এটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। জি হ্যালো হ্যালো, মধু ভাই। আসসালাম। মধু ভাই চিকন থেকে আমি কাজে বলছিলাম। জি কাদের সাহেব বলেন।